প্রশাসনের বাংলাদেশ সেনাবাহিনীর এই এই দিয়ে দাও ফ্যান দিয়ে দাও ফ্যানটাই থাক আর বাকি ফ্যান দিয়ে দাও। আমাদের যে সামরিক প্রশাসনের যিনি আছেন যারা আছেন তারা সবাই চলে আসছে। আমাদের মেজর নাফিউর ইনি আমাদের মাঝে আছেন। আমাদের বেসামরিক আইন শৃঙ্খলা বাহিনী যেটা থানাটাও মোটামুটি এখন যেহেতু সামরিক একটা কথা হয়েছে, যেটা আমাদের সামরিক প্রশাসনের সাথে আমাদের আইজিপির কথা হয়েছে, আমাদের সেনাবাহিনীর সাথে আইজিপির কথা হয়েছে এবং তারা দুজনে মিলে যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে আমাদের থানাগুলোতে আমাদের সামরিক প্রশাসনকে সহযোগিতা করা হবে। সেই সহযোগিতা নিরিখেই আমাদের সামরিক প্রশাসনের যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা টিম আমাদের ডেগাটা উপজেলায় আজকে ক্যাম্প করেছে, তারই অধিনায়ক আমাদের মেজর নাফিউজ। আমরা আশা করব যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, আমাদের থানাটাও চালু হওয়া শুরু করছে, আমাদের এসি সাহেব কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আরেকটা বিষয় হলো আপনারা সবাই জানেন এখানে আমাদের ছাত্রদের অনেকেই আছে। আমাদের কিন্তু প্রশাসন বলতে আমি যদি বলি পুলিশ এবং আমরা যারা উপজেলা প্রশাসন আছি, এটা আমাদের অ্যাক্টিভিটি কিন্তু আপনারা জানেন আমরা সবসময় ছাত্র বান্ধব, তাই না? আর বটিয়াঘাটা উপজেলায় পুরো বটিয়াঘাটা উপজেলায় আপনারা জানেন বটিয়াঘাটা উপজেলায় 3টা থানা, একটা হচ্ছে বটিয়াঘাটা থানা, একটা হচ্ছে লম্বাচড়া থানা, একটা হচ্ছে হরিণটানা থানা। 3টা থানায় ছাত্রদের উপর কিন্তু কোনো রকম আমরা মানে যেটা হচ্ছে হলো কোনো অপ্রেস করা যেটাকে বলে যে বল প্রয়োগ করা, এটা কিন্তু করা হয় না। আমরা বিশেষ করে আমি তো সবসময় বলেছি যে ছাত্রদের সাথে আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো, ঠিক আছে? বটিয়াঘাটা থানায় যেটা যদি আমি বলি যে বটিয়াঘাটা থানা, এখানে ছাত্রদের উপর কোনো রকম বল প্রয়োগ কখনো করা হয় না এবং আমরা সবসময় ছাত্র বান্ধব, জনতা বান্ধব, এটা আপনারা জানেন। এখানে আছে অনেকেই আছে, আমার পরিচিত কয়েকজন আছে, তারা সবাই জানে। সেক্ষেত্রে আসলে আমরা যারা প্রশাসনের সদস্য আছি আমরা সবসময় সবার জন্য বটিয়াঘাটা উপজেলায় যে ধরেন 2 লাখ 2.5 লাখ 3 লাখ মানুষ আছে, এর মধ্যে ধরেন আপনার 1 লাখের মতো ছাত্র আছে, আমরা সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। এখন বিষয়টা হচ্ছে হলো আমাদের এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে হলো বটিয়াঘাটা একটা কৃষি প্রধান এলাকা। সেক্ষেত্রে আমাদের প্রধান কাজ হবে হচ্ছে হলো আমাদের কৃষিটাকে আমাদের আবার শুরু করা। যে বিষয়টা হচ্ছে হলো অনেক জায়গায় দেখা গেল সার বীজ, ঠিক আছে, তারপর হচ্ছে হলো অনেক রকম কৃষি পণ্য যেগুলো আছে সেই জিনিসগুলো অনেক ক্ষেত্রে অরক্ষিত অবস্থায় আছে, অথবা অনেক কৃষক বা অনেক ব্যবসায়ী তারা কাজে যেতে ভয় পাচ্ছে। এই জিনিসগুলো যদি হয়, আপনারা জানেন সবাই এখন আমনের মৌসুম, এখন যাতে কৃষকরা এবং যারা ব্যবসায়ীরা তারা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে এই বিষয়টা আমাদের একটু সাহায্য করতে হবে। এবং সাথে সাথে আপনারা জানেন যে বটিয়াঘাটা হচ্ছে হলো মৎস্যের একটা এলাকা, মৎস্য এবং গবাদি পশুর এলাকা। এখন সেক্ষেত্রে যদি আমাদের ঘের মালিক যারা আছে বা ঘেরে যারা চাষি যারা আছে তারা যদি সঠিকভাবে তারা যদি তার ঘেরে যেতে না পারে তাহলে কি হবে, আমাদের মৎস্য ক্ষতিগ্রস্ত হবে। মৎস্য সম্পদ আপনারা জানেন যে খুলনা থেকে আমরা উদ্বৃত্ত খুলনা থেকে প্রায় 2000 কোটি টাকার মাছ আমরা রপ্তানি করি। সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এই জিনিসটাকে আমাদের রক্ষা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে গবাদি পশু। ধরেন গবাদি পশু আমাদের এখানে আপনারা জানেন যে প্রচুর পরিমাণ দুধ, ডিম, মাংস এটা বাংলাদেশের বিভিন্ন স্থানে যায়, ইভেন বিদেশেও রপ্তানি, তাই না? আমাদের এই জিনিসটাকে যাতে সঠিকভাবে রাখা, ঠিক আছে, আইন শৃঙ্খলার সাথে সাথে আমাদের এই জিনিসটাও করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, বটিয়াঘাটার যে মানুষ যারা আছে তারা সচ্ছল থাকবে, তারা ভালো থাকবে এবং সরকার যেটা কেন্দ্রীয়ভাবে যেটা করবে সেটা তো আমরা করবোই, সাথে আমরা স্থানীয়ভাবে এই জিনিসটা করবো। এবং সাথে সাথে আরেকটা জিনিস যেটা হচ্ছে বটিয়াঘাটার যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয় বটিয়াঘাটার মধ্যে পড়েছে। এই জন্য আমার একটা দায় আছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তার দায়টা কিন্তু আমার উপর পড়ে এবং সেক্ষেত্রে আমি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় এবং উপাচার্য মহোদয় দুইজনের সাথে সবসময় ক্লোজ কন্ট্যাক্ট রেখেছি এই সময়টাতে, যে যাতে একটা ছাত্রেরও কোনো রকম কোনো সমস্যা না হয়, এটা আমরা চেষ্টা করছি। আমরা আশা করেছি যে আমরা অনেকটাই পেরেছি, হয়তো যেটুকু পারি নাই হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, তাই সেই ক্ষেত্রে আমরা ভুল শুধরিয়ে আমরা নতুনভাবে যাত্রা শুরু করছি। তা আমি আমার কথা শেষ করছি। এখন আমাদের আপনাদের মধ্যে যদি কথা থেকে আমি একটু বলি যে আপনি কি নাকি ওনারা বলবেন নাকি আপনি কি আপনি কি বলবেন? হ্যাঁ, আমাদের মেজর নাফিউজ তিনি একটু বলবেন, তারপর আপনাদের যে কথাগুলো সেই কথাগুলো আপনি আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মাইকটা কি প্রয়োজন আছে? মাইকটা প্রয়োজন নাই। উপজেলা প্রশাসন বটিয়াঘাটা উনি খুব সুন্দরভাবে আমাদের যে বর্তমান পরিস্থিতি এটা খুব সুন্দরভাবে সামারাইজ করেছেন। আমার মনে হয় যে এখন বর্তমানে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিরাজ করছে এটা সম্পর্কে আমরা সবাই অবগত আছি। মুসলিম ফ্যামিলি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এর বিফোর দ্যাট দেশে অনেক জায়গায় মানুষ রয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, বিভিন্ন লুটতরাজের ঘটনা ঘটেছে এবং পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব থেকে বিভিন্ন অংশের হয়তো বা অব্যাহতি দিয়ে তারা
থানায় অবস্থান করছেন। তো তাদের মাধ্যমে যে ভয়টা সৃষ্টি হয়েছে সেই কারণেই আসলে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে। আমরা যদি আসলে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যেতে চাই তাহলে মোস্ট ইম্পর্টেন্টলি যে কাজটা আমাদের সবার করতে হবে, আসলে যার যে কাজ তাকে সেই কাজটা করতে হবে, তাকে সেই কাজটা করতে দিতে হবে। আচ্ছা, কি ভিডিও করার দরকার? ঠিক আছে, কেউ ভিডিও করে না, ওই যে একটা সাংবাদিক